가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데। गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी महानगरी कलकाता থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আজ বৃহস্পতিবার আর এখন কিন্তু সকাল 7টা। আমি উঠেছি অনেকটাই সকালে, কিন্তু সকালের যেহেতু সব কাজ করে নিয়েছি, করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের সবাইকে আজকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা রাখছি শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে। ভালো লাগলে যাবার সময় অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যেও নতুন বন্ধুরা। আমরাও মোটামুটি একটু কাটিয়ে উঠতে পেরেছি ভাই। তো দেখো সকালবেলা উঠে পড়েছি, আর উঠেই ভাবলাম যে বিছানাটা করে নিই আগে। বিছানাটা করে নিয়েই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। অনেক দিন থেকেই ভাবছিলাম যে বোতলগুলোকে পরিষ্কার করতে হবে, তা সে তো আর সময় করে উঠতে পারছিলাম না। তাই এখন ভাবলাম যে তাহলে বোতলগুলো আজকে একটুখানি ভালো করে সাবান দিয়ে ধুই। আর জানো তো এই জল রাখতে রাখতে না একটা কীরকম হয়ে যায়। তা ভাবলাম যে আজকে তাহলে একটু সময় পেয়েছি আর তাড়াতাড়ি জলটাও এসে গেছে। আর আজকে কিন্তু কাজ অনেক কম, কারণ বাইরে আমাদের খাবার বাসন একদমই পড়েনি বলতে গেলে। দুটো থালার মতো পড়েছিল, সেটা ধুয়ে নিয়েছি। আর আমি একবারটা আজকে ভালো করে একটুখানি পরিষ্কার করি, কারণ অনেক দিন এই টাকটাকগুলো ভালো করে পরিষ্কার করা হয়নি। আর জানো তো এই বিকেলের দিকে এত ঝড় হচ্ছে, আর তাতে না চারিদিকে ধুলো জমে যাচ্ছে। আর আমার যেহেতু রান্নাঘরটা ওপর দিকটা একটু ফাঁকা ছিল, এখন ঠিক হয়ে গেছে, কিন্তু চারিদিকে এই যে জানলা টানলাগুলো আছে না, সেগুলো দিয়ে তো ধুলোগুলোকে আটকানো যায় না। আর আগের দিন তো ভীষণ ঝড় হয়েছিল আমাদের এখানে, বৃষ্টিও হয়েছে সঙ্গে। আর তার জন্য কি হয়েছে বলো তো, চারিদিকে ধুলো জমে গেছে। তাই জন্য আমি ভাবলাম যে একটু একটু করে পরিষ্কার করে নিই, কারণ একসঙ্গে সব করব বললে হয় না, জানো তো। তা আমি ভাবলাম যে তাহলে আজকে একটু যখন সময় পেয়েছি, সকালের কাজটা তো একটু হালকা আছে, তাহলে রান্নাঘরটাকেই একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর চারিদিকে ধুলো ময়লা জমে আছে, সেই জন্য সেটাকেও ঠিক করে নিচ্ছি। আমাদের ওপর দিয়ে যে ঝড় হয়ে গেল, সেই ঝড় এখন থামতে অনেকটাই সময় লাগবে, কারণ জানো তো মানুষের মানসিক যে অশান্তি সেটা কিন্তু এত তাড়াতাড়ি যায় না। আর আমাদের তো একটা জায়গা ফাঁকাই হয়ে গেছে, সেই জায়গাটা পূরণ হতে বেশ কিছুদিন সময় লাগবে। তা সেই জন্য একটু একটু করে কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করছি, যাতে যতটা ভুলে থাকা যায়। কিন্তু কি জানো তো, মানুষের মনটা এমনই না, যখনই নিস্তব্ধতা আসে বা নির্জনতা আসে, তখনই কিন্তু তার সেই প্রিয়জনের কথাগুলো মনে পড়ে, বা তার সেই যে স্মৃতিগুলোকে কিন্তু তখনই নাড়া দেয় যেন। তা যতই চুপচাপ কাজ করি না কেন, এই রান্নাঘরে এলে বা বাড়িতে থাকলে আমার খুব মন খারাপ করে মায়ের জন্য। কারণ আমার মা যখনই আমার কাছে এসে থাকতো না, তখনই এই সকালবেলা যখন আমি বোতলগুলো ভরছিলাম, তখন আমার খুব মন খারাপ করছিল মায়ের জন্য। কারণ মা যখন আমার কাছে আসতো, তখন কি করতো যেন, সকালবেলাই না আগে বোতলগুলো সব নিয়ে এসে বলতো যে তুই অন্য কাজগুলো করে নে, আমি বোতলগুলো তোর ভরে দিচ্ছি। তা জানো তো এরম ছোট ছোট স্মৃতি অনেক আমাদের সঙ্গে জড়ানো থাকে, যেগুলো কিন্তু আমরা সারা জীবনেও ভুলতে পারি না। আর মায়ের যে উপস্থিতি, সেটা আমি সব সময় অনুভব করছি। মা এখানে এসে আমার ভীষণ শান্তিতে থাকতো জানো। আর যেহেতু আমাদের এই বাড়ির সামনে মন্দিরটা আছে না, মা বেশিরভাগ সময়ই মন্দিরে গিয়ে বসে থাকতো আর বলতো তোর বাড়িতে কি শান্তি, এখানে এলে আমার খুব শান্তি হয় তোর বাড়িতে। আর মন্দিরটা কাছে থাকার জন্যও কিন্তু অনেকটাই শান্তি অনুভব করতো মা, কারণ পুজো হতো ওখানে। তারপরে আর তোমাদের তো বলেইছি, এখানে বাৎসরিক পুজোর সময় আমার মা 1 সপ্তাহের জন্য আমার কাছে চলে আসতো। তা সেই কথায় কথায় মায়ের কথাই চলে আসছে। আর কি বলবো বলো, এখনও তো স্মৃতিতে জড়িয়ে আছে, আর মনে প্রাণে সব কিছুতে আমি এখনও অনুভব করছি মায়ের সেই উপস্থিতিটা। তো যাই হোক ভাই, যেটা ভগবান চান সেটা হয়তো ভালোর জন্যই চান, তাই জন্য মাকে আর বাড়িতে ফিরিয়ে দিলেন না। হয়তো এরপরে আরও অনেক কিছু হয়তো মায়ের সঙ্গে হতো, মা হয়তো অনেক কষ্ট পেত আরও, তার থেকে হয়তো ভগবান মুক্ত করে দিয়েছেন বা তাকে মুক্তি দিয়ে দিলেন, যাতে আর কষ্ট ভোগ করতে না হয়। সেটা প্রকৃতির নিয়ম, সেটা তো আমাদের মেনে নিতেই হবে, তাই জন্য মেনে নিচ্ছি ভাই। আর সব কিছুই, পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল, আর পরিবর্তনটাকে তো আমাদের মানতেই হবে।
তো দেখো, যতই কথা বলি যাই করি না কেন, সেই স্মৃতিগুলো কিন্তু নাড়া দিয়েই যাচ্ছে একের পর এক। আমি ভাবলাম যে এই কাউন্টারটাও বেশ কিছুটা ধুলো পড়েছে, যেন অনেক দিন ভালো করে পরিষ্কার করা হয়নি। আর এমনি ওপর করে পরিষ্কার করছিলাম, কিন্তু এগুলো নাবিয়ে ভালো করে তো পরিষ্কার করার সময় পাইনি, আর ইচ্ছাও করেনি ভাই, জানো তো সত্যি কথা বলতে কি। তাই জন্য আমি ভাবলাম আজকে যখন একটু হাতে সময় আছে, তাই জন্য আজকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই। আর এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে। তা রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে আমি মুছে বেরিয়ে এলাম। এবার রান্নাটা করেছি ভাই, রান্নাটা তোমাদের আমি দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো আছে, আমি কিন্তু তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, জানো। স্নান করে নিয়ে আমি পুজোটা করতে চলে এলাম বৃহস্পতিবারের। আর বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো থাকে, এই জন্য অনেকটা কিন্তু সময় লাগে। তা আমি ভাবলাম যে আগে পুজোটাই করে নিই, তারপরে অন্য কাজ করব। তো চলো দেখো, আমি পুজো করে নিচ্ছি। আর মায়ের কাছে তো প্রার্থনা করি প্রতিদিনই, সবার ভালো করো, সবার মঙ্গল করো, যেন কারোর মনে দুঃখ কষ্ট কিচ্ছু না থাকে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তা সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর সবার মঙ্গল কামনা করে পুজোটা শেষ করলাম। পুজোটা শেষ করে নিয়ে আমি কিন্তু এবারে চলে যাব খাবার জন্য, কারণ রান্না তো হয়েই গেছে। আবার চলে এলাম তোমাদের কাছে সন্ধেবেলা, কারণ সন্ধেবেলা আজকে আমাকে রান্না করতে হবে। সকালবেলা যা হোক মাছের ঝোল ভাত করে খেয়েছি, কিন্তু সন্ধেবেলার জন্য আমাকে রান্না করতে হবে। তাই জন্য ভাবলাম যে আজকে একটুখানি, আমাদের সকালে চিকেন এনে দিয়েছিল ওর বাবা, সেটাই এখন রান্না করব। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি সন্ধেবেলা, কারণ আজকে কিছু রান্না করা নেই। সকাল থেকে যা হোক করে খেয়েছিলাম সকালবেলা। এখন এই যে সমস্ত বাসনগুলো গুছিয়ে নেব, কারণ সন্ধেবেলা সব বিকেলবেলা ধুয়ে দিয়েছিলাম আর কি, এইগুলো তো তোলা হয়নি। 4টের সময় জল আসতেই সব বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, জানো। ধুয়ে টুয়ে নিয়ে গিয়ে একটুখানি শুয়েছিলাম। আর এই যে ওর বাবা মিক্সি নিয়ে গিয়েছিল, পুরীতে বেড়াতে গিয়েছিল, মিক্সি নিয়ে গিয়েছিল। আর জানো তো, আমাদের যে কুক স্টাফরা যায়, তারা ওই লাস্ট দিনে এত নোংরা করে নিয়ে আসে বাসনগুলো, যে তোমাদের কি বলবো। আর এই মিক্সির ভেতরে এই বাটিগুলো ছিল, এই বাটিগুলো এত নোংরা করে নিয়ে এসেছে। তাই ভাবলাম ভালো করে ধুয়ে নিই। আর মিক্সিটাকে না আমাকে ভালো করে পরিষ্কার করতে হয়, জানো। দেখলাম যে এত নোংরা করে নিয়ে এসেছে, আর পুরো যা মশলা করেছে সেগুলো পুরো শুকনো হয়ে আছে। তাই ভাবলাম মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে দিই 4টের সময় জল আসতে। এসে গিয়ে একটুখানি শুয়েছিলাম। আর সন্ধেবেলা মেয়ে বললো যে মা তুমি তাহলে রান্নাঘরে যাও, আমি সন্ধে দিয়ে দেবো কোন। তা আমি রান্নাঘরে এসে, যেহেতু আজকে একটু চিকেন করব, তাই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু তেল, হলুদ, নুন আর একটুখানি শুকনো লঙ্কা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, মাছের মতো করে, জানো। মাছে যেরকম মাখায় সেরকম করে। আর এরকম করে মাংস করলে না খেতে খুব সুন্দর লাগে, জানো। তোমরা করে একবার দেখতে পারো, বেশ ভালোই লাগে খেতে। আর মাংসটা এত নরম হয় যে কি বলবো। আর এই যে আলু দিয়ে একটুখানি বেশি করেই করব, যেহেতু রাত্রে করছি। আমি সাধারণত বাসি তরকারি খুব একটা পছন্দ করি না, কিন্তু মাংস করছি বলে একটু বেশি করেই করছি, কারণ পরের দিন সকালবেলাটা আমার হয়ে যাবে, আর করতে হবে না। তা ভাবলাম যে আলুটা ভেজে নিলাম, নিয়ে সরিয়ে দিয়ে ভাবলাম রুটিটা আগে করে নিই। তাই রুটিটা করে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি মাংসটা বসাবো। তা মাংসটা তোমাদের যেটা বলছিলাম, মাংসতে যদি একটু নুন, হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দাও, তাহলে তারপরে দেখবে মাছের মতো হালকা করে একটুখানি ভেজে তুলে নিলে কি হয় বলো তো, মাংসটা খেতে খুব সুন্দর হয় করার পর। আর তুমি যদি তরকারিটা ভালো করে ফোটাও, দেখবে মাংসগুলো ছেড়ে যাবে না, অথচ একদম মাছের মতো সিদ্ধ হবে সুন্দরভাবে। তা আমার দেখো রুটি করা হয়ে গেছে, আর রুটিটা আমি সরিয়ে দিলাম। তারপরে দেখো এক এক করে আমি মাংসগুলোকে ভেজে নেবো হালকা করে, খুব বেশি কড়া করব না, একটু মাঝারি করে ভাজবো। ভেজে কিন্তু আমি একটা একটা করে এই মাংসটা তুলে নেব, উল্টে পাল্টে ভাজবো। এই মাংসটা যদি তুমি ভেজে করো তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, জানো। আর একটা মাংসতে দেখবে একটা গন্ধ থাকে, তাই জন্য আমি মাংসটা আজকে অন্যভাবে করব, তোমরা দেখতে থাকো। তো যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে এখন আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছো বলে। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছো, সেই সব বন্ধুদের আমি অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। তোমাদের যদি আমার চ্যানেলটা পছন্দ হয় বা আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে রয়ে যেতে পারো, আমার চিরদিনের বন্ধু হয়ে।
তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট ও লাইক করে যেও, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি জানতে পারবো যে আমার কোন কোন বন্ধু আমাকে ভিডিওতে লাইক করেছে এবং কমেন্ট করেছে। কমেন্ট করলে আমি অবশ্যই তোমার সঙ্গে পরিচিত হব এবং তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তার জন্য। আমার আগের ভিডিওতে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তারা হলে সৌরভ FF গেমার ভাই, তুমি তো আমাকে সব ভিডিওতেই তুমি আমাকে কমেন্ট করো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাতান সরকার ভাই, তুমিও আমাকে কমেন্ট করো, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা নতুন বন্ধু হয়েছে, সেই বন্ধুটা হলো ইউনিক পিহান, তোমাকেও দিদিভাই অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো চলো, আজকে আমি মাংসটা দেখো অন্যভাবে রান্না করছি, তোমরা এতক্ষণ দেখতে থাকো। আর আমি কিভাবে করছি দেখলে, আমি তেলের মধ্যে কিন্তু একটুখানি ঘি দিয়েছি, ভালো করে দেখতে থাকো তোমরা। কারণ ঘিটা দেবার কারণ কি সেটাও তোমাদের বলে দিচ্ছি। চিকেনে দেখবে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু ঘি দিলে অনেক সময় চলে যায়, অনেক সময় না চলেই যায়। ঘি দিলে বা বাটার দিলে যদি তেলের সঙ্গে একটুখানি দাও, আর গোটা গরম মশলা দেখো আমি একটুখানি ভেজে নিয়েছি, সেই ভেজে নিলাম তেল আর ঘিয়ের সঙ্গে নিয়ে, তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজের নুন দিলাম, দিয়ে কিন্তু আমি ওটাকে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। কেন বলো তো নুন দিয়ে ভাজলাম? নুন দিয়ে ভাজলে এই যে পেঁয়াজটা পুরো একদম গলে যাবে, আর গলে গেলে তারপরে আমরা মশলাটা দিলাম এক এক করে, আদা, টমেটো, একটুখানি ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ, ভালো করে কিন্তু আমি গ্রেভিটা করে নিচ্ছি। এবার গ্রেভিটা করে নিয়ে আমি এর মধ্যে কিন্তু চিকেনগুলোকে দিয়ে দেব, কারণ চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। আর কষাবো কেন বলো তো, কারণ এটা একটু ভাজা আছে, এটা কিন্তু বেশিক্ষণ কষাতে লাগবে না, তাই জন্য এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর আমি এতে গরম জল দিয়ে দেবো, দিলে কিন্তু ফুটে যাবে। আজকে মাংসটা কিন্তু একটু ঝোলঝোল করব, আর এই ঝোলঝোল মাংসটা খেতে এত সুন্দর লাগে তুমি বুঝতেই পারবে না যে এটা চিকেন খাচ্ছ না মটন খাচ্ছ। যদিও মটনের একটা আলাদা গন্ধ থাকে, কিন্তু তার থেকেও কিন্তু দেখবে আমরা সাধারণভাবে যেটা করি তার থেকে অনেক বেশি টেস্টি হবে আর খেতেও ভালো লাগবে। আমি ভাবলাম মাংসটা যখন বসিয়েই দিয়েছি তাহলে রাত্রিবেলা শশাটাও কেটে নিই, কারণ রুটি হয়ে গেছে, শশা কেটে নিয়ে আর মাংসটা একদম ফুটিয়ে দেবো। কারণ মেয়ে পড়তে গেছে, পড়ে এলে তারপরে কিন্তু ওকে খেতে দিতে হবে। এমনিতেই ও আমাকে ফোন করে আগে থেকেই বলে দিয়েছে যে মাম্মাম তাড়াতাড়ি রান্না করো, আমার কিন্তু খুব খিদে লাগছে। ও পড়তে গেছে, এখন প্রায় 8টার মতো বাজে। ও এসে বলল আমি আর কোনো টিফিন খাবো না, আমাকে কিন্তু রাত্রিরের একদম ডিনারটা দিয়ে দেবে, তাই জন্য আরও তাড়াতাড়ি করে কিন্তু আমি মাংসটা বসাচ্ছি। তা মাংসটা বসাতে দেখো এই যে একদম হয়ে গেছে, আর ইতিমধ্যেই কিন্তু আমার মেয়ে এসেও গেছে। কারণ এই মাংসটা হতে বেশিক্ষণ সময় লাগেনি, খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট টাইম লেগেছে। একটুখানি ভালো করেই ফোটালাম, আর দেখো কত সুন্দর মাংসটা নরম হয়েছে একদম, আর আলুগুলো না একদম গলে গেছে। আর আমার এই যে এইটাই যে আমি মাংস করছি না, এইটাতে পুরো মুখটা একদম বন্ধ হয়ে থাকে, যেন পুরো প্রেশার কুকারের মতো, আর খুব সুন্দর সিদ্ধ হয়। তাই জন্য মাংসটা আলুটা দুটোই খুব ভালো সেদ্ধ হয়েছে, আর মাংসের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা, তোমরা কিন্তু একদিন করে দেখতে পারো, এরকম খুব ভালো লাগবে। তা আমি যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তাই জন্য আমি আর কিন্তু গুঁড়ো গরম মশলা দিলাম না, এতেই কিন্তু খেতে ভালো লাগছিল। আর দেখো মেয়ে এসে কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছে খাবে বলে, তা আমি ওর খাবারটা আগে তুলে দিলাম। আর আমি তো এখন খাবো না, সব রেডি করা আছে, ওর বাবা রাত্রিবেলা আসবে, এলে 10টার সময় আমি খাবো। আর দেখো খাবে বলে একদম আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে, ওকে খাবারটা দিয়ে দিলাম, ও খাক। দেখো বন্ধুরা, তোমাদের কাছে দেখাচ্ছি বলে ও লজ্জা পাচ্ছে, বলছে যে আমি এত তাড়াতাড়ি ডিনার করছি তুমি দেখিয়ে দিচ্ছ, তাই লজ্জা পাচ্ছে দেখো। তো চলো বন্ধুরা, এখন তো আর খাবো না, রান্না হয়ে গেছে, ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি, পরে খাবো। তো চলো আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।